সারাদিন যত কাজকর্মই করি না কেন সঠিক মূল্য আসলে পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার এই ব্লগ ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন। রমজান দিন, রমজান মাস চলছে, শুরু করতে করতে শেষের দিকে চলে আসলাম, তাই না? এই তো রোজা শুরু হলো মনে হচ্ছে, কিন্তু এখন আমরা শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে এসে মানে কাজের চাপটা মনে হয় আরও বেশি বেড়ে যাচ্ছে, নাকি শরীর ক্লান্ত এই কারণে কি আসলে খারাপ লাগে বুঝতে পারি না। তারপরেও কাজের কোনো কমতি নেই। সকালে ছেলেকে নিয়ে গেলাম কারাটে শেখাতে, কারাটে ক্লাসে নিয়ে গেলাম আর কি, যে ও তো শেখায়, ট্রেনার, ও কারাটে কোচ, আর এখন আসছে নিজে শিখতে। তো এই যে সকাল বিকাল দুইবারই কিন্তু দৌড়াতে হয়। তারপর ইফতার বানানো আছে, রান্না বান্না আছে, ঘরের কাজকর্ম আছে, কতই না পরিশ্রম, তাই না? তারপরেও সঠিক মূল্যটা যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে তো ভালো লাগে। যাই হোক, জীবন এরকমই, এভাবেই চলবে, কিছুই করার নেই। মেনে নিতে হবে, মেনে নেওয়া শিখতে হবে, মেনে নিয়ে চলতে হবে। তা না হলে তো গণ্ডগোল ফাসাদ শুরু হয়ে যাবে। যত মুখ বন্ধ করে থাকবেন তত আপনি ভালো, আর যখনই আপনি মুখ খুলবেন তখনই আপনি খারাপ। এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, আল্লাহ সবাইকে ধৈর্য দিক, ধৈর্য নিয়েই থাকতে হবে। বিয়ের আগে বাবা মার বাসায় ছিলাম, তখন একরকম পরিস্থিতি, বিয়ের পরে এসে আর একরকম পরিস্থিতি। মেয়েদের আসলে জীবনটা কচুরিপানার মতো, ভাসমান, ভাসতে ভাসতে আপনি কোথায় যাবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। লাইফ স্টাইলটা অন্যরকম। কচুরিপানার যেমন কোনো ঠিক ঠিকানা নেই, আজ এই কুলে তো কাল ওই কুলে, কাল ওই কুলে তো আর এক কুলে, এরকম একটা অবস্থা। তো মেয়েদের জীবনও এরকমই, ভাসমান, কচুরিপানা। যত কষ্টই করেন না কেন, তারপরেও কথা না শুনে, কথা হজম না করে কখনোই একটা সংসারে টিকা যায় না। আমার কাছে তো তাই মনে হয়। টুকটাক টুকটাক গণ্ডগোল ফাসাদ লেগেই থাকে সব সংসারে। তো যাই হোক, ছেলেকে কারাটে শিখিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে টুকটাক যা বাজার লাগবে সেগুলো করে নিচ্ছি। ফলমূল কিনবো, মুড়ি কিনলাম, রসুন পেঁয়াজ আলু যা লাগবে, ডিম যা লাগবে সবই নিচ্ছি। তো ভাবলাম আমাদের এই বাজারটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি না, তো আজকে একটু শেয়ার করি, আশা করছি ভালো লাগবে। অনেকেই আছেন যারা বাজারের এই ব্লগ ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসেন। আমি আসলে বাজারে গেলে এভাবে ক্যামেরা অন করি না, আনইজি ফিল হয়। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি, আমার আপু, ছোটো সোনামণিদের, আন্টিদের সাথে একটু শেয়ার করি। কারণ আমি এই বাজারগুলো নিজেই করি, আর এই বাজারগুলো করে আমি অবশ্য স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ কতটুকু কী লাগবে, কোন আলুটা ভালো, কোন পেঁয়াজটা ভালো, এগুলো আমার মানে কিনতে কিনতে অভিজ্ঞতা হয়ে গিয়েছে। এজন্য আমি সবসময় বাজারগুলো করে থাকি। কারণ যে বাজারগুলো করে সেই শুধু জানে যে আসলে দামটা কেমন যাচ্ছে, কোন জিনিসটা ভালো হবে। আর হুট করে এক সময় করতে দিলে দেখা যায় বাজারে যে জিজ্ঞেস করে
কোন আদাটা নিব, কোন রসুনটা নিব, কোন পেঁয়াজটা নিব, এটার দাম এরকম, ওটার দাম ওই রকম। আসলে দূর থেকে তো বলা যায় না যে কোনটার দাম কেমন বা কোন জিনিসটার কথা আমাকে বলছে। তো এই জন্য বলেছে যে দায়িত্বটা আমিই নিই, আমিই নিয়ে আসবো। কারণ বাচ্চাকে নিয়ে তো আমার বাইরে আসতেই হয়, স্কুলে নিয়ে যাই, কোচিংয়ে নিয়ে যাই, প্রাইভেটে নিই। তো মনে হলো যে দায়িত্ব আমিই নিই, আর কি করব। তো গ্রোসারি যে একটা বাজার, মোটামুটি মাসের যে মাসকাবারি কিছু কিছু শুকনো বাজার আছে, সেগুলো আমি লিখে দিই। আপনারা দেখেছেন যে একদম কি বলবো, একটা বিশাল একটা বস্তায় করে বাজার আসে। এটা আমি অনেকবারই দেখিয়েছি আপনাদের। তো যদি কেউ না দেখে থাকেন তাহলে কাইন্ডলি দেখে নেবেন। ওই রকম বাজারটা ওর বাবা করে নিয়ে আসে। মোটামুটি 5-6 হাজার টাকার বাজার ওখানে থাকে। কিন্তু ওই বাজারে তো আসলে হয় না, আলু পেঁয়াজ রসুন এগুলো তো লাগেই। তো এগুলো টুকটাক বাজার আমি করি। তো বাজারগুলো করে নিয়ে আসলাম। আমাদের বাজারটা অনেক সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসার পরে তো এই যে ইফতার বানিয়েছি, কারণ তাড়াহুড়া করে তো আসলে তেমন কিছু আয়োজন করা যায় না। তারপরেও যতটুকু যা পেরেছি করেছি। ডালের বড়া বানিয়েছি, মুগ ডালের পাঁপড় সেটা ভেজে নিয়েছি। আর ছোলা আমি সবসময় করে রাখি 2 দিন 3 দিনের জন্য, বেশি দিনের জন্য না। ছোলা তো সিদ্ধ করে আমি ফ্রোজেন করে রেখেছি, জাস্ট ভেজে নিই, কিন্তু তারপরেও ওটা আমি 2 দিন কিংবা 3 দিনের জন্য করে রাখি। আর একটা ডেজার্ট বানিয়েছি, কারণ এই ডেজার্ট আমার থাকতেই হবে। এখানে সাগু আর কাস্টার্ড দিয়ে একটা ডেজার্ট বানিয়েছি। নিচে কাস্টার্ড আছে আর উপরে সাগুর পরিমাণটা বেশি আছে। কারণ আমার ছেলের সাগু মানে ডেজার্টটা খুবই পছন্দ। আমার ছেলে খুব পছন্দ করে, আর ও বলে যে মানে প্রতিদিন একটা করে ডেজার্ট থাকতে হবে। প্রতিদিন বলতে মানে এইটা তো আর একদিনে শেষ করা যাবে না। তো এটা যে কয়দিন চললো, শেষ হলে আমি আবার একটা করে নিব এরকম। কারণ ডেজার্ট ছাড়া সে ইফতারের কথা ভাবতেই পারে না, এরকম একটা অবস্থা। কারণ সে তারাবি পড়ে এসে এই ডেজার্ট খায়, আবার ইফতারের সময় তো খাই, সে খুব পছন্দ করে। আর আমার তো সুগারের প্রবলেম, এ কারণে আমি তো তেমন বেশি খেতে পারি না, হয়তো খুব সামান্য একটু। ও খায়, ও খাওয়ার জন্যই কিন্তু আমি বানাই আর বানিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এক এক দিন এক এক রকমের রেসিপি বানাই, খুবই মজার হয়ে থাকে। আর এইসব জিনিস তো আসলে ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে আরও খুবই ভালো হয়। তো আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, খুব বেশি সময় রাখতে পারিনি, আবার ফ্রিজে রেখে দেব। তো কালকে দেখবেন যে আরও মানে এটা একদম জমে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এ আর কি, খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্ট। কারণ এগুলো জিনিস বা ঠান্ডা ঠান্ডা খেতে সেই মজা লাগে, একদম প্রাণ জুড়ানো একটা খাবার। তো এভাবে উঠিয়ে নিচ্ছি, দেখি মায়ের আব্বু কতটুকু খায়, আর মায়ের সোনাকেও দিয়ে দিয়েছি। তো এই আর কি আমাদের এটাই হচ্ছে ইফতার, যে ডেজার্ট আছে আর মুড়ি মাখানো তো থাকেই। আর আমার আবার সবসময় একটু ফ্রুটস লাগে, যে মালটা একটু 1 পিস হচ্ছে আপেল, শসা, তরমুজ, ডাবলি নিয়ে আসা হয়েছে, ডাবলি দিয়ে ছোলা দিয়ে, তারপরে হচ্ছে একটু বেগুনি, পেঁয়াজু, আলুর চপ এগুলো দিয়ে মুড়ি মাখাবো। তার সাথে একটু চানাচুর নিব, একটু ছোটো ছোটো নিমকি নিব, আর সরিষার তেল তো আছেই। এগুলো দিয়ে মুড়ি মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। তো এই তো আমাদের ইফতার করা শেষ, নামাজ আদায় করলাম, বেশ কিছুটা সময় একটু রেস্ট নিলাম। আর ইফতারের পরে এত বেশি পরিমাণে থালাবাটি বের হয়, এগুলো পরিষ্কার করতেও একদম জান খারাপ হয়ে যায়। কি আর করার বলেন, করতে তো হবেই। আর ভাবলাম যে আজকে একটু যে সেহরিতে খাবো, সেহরিতে কী খাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে পাকিস্তানি মুরগিগুলো নিয়েছি, নিয়ে যে একটু মানে পিসগুলো একটু বড় করে রেখেছি, এখন মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই সাইডে ভাত রান্না করে নিয়েছি। তো ভাবলাম যে একটু শেয়ার করি, কখনো তো আসলে শেয়ার করা হয় না যে সেহরিতে কি রান্না করলাম। তো
তাই আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে রেখেছি যাতে শেয়ার করতে পারি। তো ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই সাথে থেকে যাবেন পুরো ভিডিওটা জুড়ে। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার রমজান যেন খুব ভালো কাটে। আর অল্প কয়েকদিন পরেই ঈদ, সবার ঈদের কেনাকাটা কেমন হলো, কে কী কেনাকাটা করলেন, কে দেশে যাচ্ছেন, পারলে জানাবেন। আমরা তো ঢাকাতেই। তো সবাই ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।